দ্বিতীয় শ্লোকে বলেছে ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সাধ্যম মা গতা স্বর্গোপি নোপজ্জায়ন্তে প্রলয়েন বথন্তি চ। এর মানে কি? এর মানে হচ্ছে এই জ্ঞান আশ্রয় করিয়া মুনিগণ আমার স্বরূপ প্রাপ্ত হন, তাহারা আর সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালেও লীন হন না। তাহলে এরা এই যে চক্র, এটাকে আমরা বলি কাল চক্র। সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে। এরা সেই কাল চক্রের উপরে চলে যায়। তাহলে এই কাল চক্রের উপরে কিভাবে যাচ্ছে? যখন ভগবান কৃষ্ণকে প্রাপ্ত হচ্ছে তখনই এটা সম্ভব। তার আগে কেউ মুক্তি লাভ করতে পারে, স্বর্গ লাভ করতে পারে, কিন্তু কাল চক্রের বাইরে তখনই সে যেতে পারবে। কখন যেতে পারবে? যখন ওই যথা যথা নেত্র পড়ে তথা তথা কৃষ্ণ স্ফুরে। এইটা যখন আমাদের বোধের মধ্যে এসে যাবে, চেতনার মধ্যে এসে যাবে, তখনই কিন্তু আমরা কাল চক্র, তখন আর আমাদেরকে, আমরা বলি না যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আমরা এই কালের মধ্যে রয়েছি। এটা হচ্ছে থার্ড ডাইমেনশন, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। কিন্তু আমাদের এই পৃথিবীতে ফোর্থ ডাইমেনশন রয়েছে। সেই ফোর্থ ডাইমেনশনে আমরা ভগবান কৃষ্ণের ফলে প্রবেশ করে যেতে পারি। সেই ফোর্থ ডাইমেনশনে কিন্তু আমাদের আর এই কাল আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। সেইখানে সেই জন্য অনেক মুনি ঋষি আছেন, যেটা জ্ঞানগঞ্জ বলছেন অনেকেই। সেইখানে প্রবেশ করে গেলে দেখা যাবে আমরা যখন সেই জ্ঞানগঞ্জে প্রবেশ করব, তখন আমি যে অবস্থায় প্রবেশ করছি সেই অবস্থাতেই থাকবে শরীর, মন, সব কিছু। সেটা হচ্ছে কালচক্র। তাহলে কাল চক্রের বাইরে বেরিয়ে যাবে কার? ওই যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম মুখং করতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। গোপালের কৃপা হলে, মাধবের কৃপা হলে আমরা কি করতে পারি? এই কাল চক্রেরও বাইরে যেতে পারি।